আপনি কি কখনো ভেবেছেন আমরা যে সাধারণ বাঁশকে শুধু ঘর তৈরির উপকরণ বা আসবাবপত্র বানানোর জন্য ব্যবহার করি, সেই বাঁশ থেকেই তৈরি হতে পারে কাগজের ব্যাগ? হ্যাঁ, এটা সত্যি। আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব একটি আধুনিক ব্যাম্বু পেপার ব্যাগ ফ্যাক্টরির ভিতরে, যেখানে বিশাল বিশাল বাঁশকে রূপান্তর করা হয় পরিবেশ বান্ধব কাগজের ব্যাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপই আপনাকে অবাক করে দেবে। সবকিছু শুরু হয় বাঁশ বাগান থেকে। কৃষকরা নির্দিষ্ট বয়সের বাঁশ কেটে সংগ্রহ করেন, কিন্তু যে কোনো বাঁশ ব্যবহার করা হয় না, কারণ ভালো মানের পেপার পাল্প তৈরির জন্য প্রয়োজন সঠিক বয়সের ও শক্ত বাঁশ। এই বাঁশগুলো বড় বড় ট্রাকে করে আনা হয় ফ্যাক্টরিতে। কয়েক সেকেন্ডে এখান বড় থেকেই শুরু বাঁশকে হয় ছোট নতুন চিপসে যাত্রা। পরিণত করে। এই ধাপটা গুরুত্বপূর্ণ কেন? কারণ ছোট টুকরো হলে পরবর্তী ধাপে পাল্প তৈরি সহজ হয়। এরপর শুরু হয় ক্লিনিং প্রসেস। বাঁশের চিপসগুলো ধোয়া হয়, ধুলাবালি, মাটি এবং অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়, কারণ পরিষ্কার কাঁচামাল ছাড়া ভালো পেপার তৈরি সম্ভব না। এখন শুরু হয় পাল্পিং প্রসেস। বাঁশের চিপসগুলোকে বিশাল কেমিক্যাল ট্যাঙ্কে পাঠানো হয়। এখানে গরম পানি এবং বিশেষ কেমিক্যালের সাহায্যে বাঁশের শক্ত কাঠামো ভেঙে ফেলা হয়। ধীরে ধীরে বাঁশ নরম পাল্পে পরিণত হয়। এই পাল্প দেখতে অনেকটা পেস্টের মতো। এটাই হলো ভবিষ্যতের কাগজের মূল উপাদান। কিন্তু পাল্প এখনো পুরোপুরি প্রস্তুত না। এবার আসে ব্লিচিং প্রসেস। এখানে পাল্পের রং পরিষ্কার করা হয়। এর ফলে পাল্প হয়ে যায় উজ্জ্বল ও সাদা। এই ধাপের পরই কাগজ সুন্দর দেখতে হয়। এখন শুরু হয় শিট মেকিং প্রসেস। এই পাল্পকে বড় বড় রোলিং মেশিনে পাঠানো হয়। মেশিন পাল্পকে পাতলা করে শিট বানায়। অতিরিক্ত পানি বের করে দেওয়া হয়। তারপর বিশাল ড্রায়ার মেশিন দিয়ে শুকানো হয়। ধীরে ধীরে তৈরি হয় বিশাল পেপার রোল। দেখো, এখানেই কাগজের জন্ম। এখন এই বড় পেপার রোলগুলোকে কাটা হয়। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজে কেটে নেওয়া হয়, কারণ ছোট শপিং ব্যাগ আর বড় গ্রসারি ব্যাগের মাপ তো এক নয়। এরপর শুরু হয় প্রিন্টিং প্রসেস। অনেক পেপার ব্যাগের উপর লোগো, ডিজাইন এবং ব্র্যান্ডিং প্রিন্ট করা হয়। এই কাজ করে হাই স্পিড প্রিন্টিং মেশিন। কয়েক মিনিটেই হাজার হাজার ব্যাগ প্রিন্ট হয়ে যায়। এখন শুরু হয় ব্যাগ ফর্মিং প্রসেস। কাটা কাগজগুলো ঢোকানো হয় অটোমেটিক ব্যাগ মেকিং মেশিনে। মেশিন কাগজ ফোল্ড করে, গ্লু লাগায় এবং ব্যাগের শেপ তৈরি করে, একদম চোখের পলকে সেট। এরপর ব্যাগের হ্যান্ডেল লাগানো হয়। কিছু ব্যাগে পেপার হ্যান্ডেল, কিছুতে রোপ হ্যান্ডেল। সবকিছু অটোমেটিক মেশিন দিয়ে করা হয়। এত দ্রুত হয় যে চোখে দেখা কঠিন। এখন শুরু হয় কোয়ালিটি চেক। প্রতিটি ব্যাগ পরীক্ষা করা হয়। ফাটা আছে কিনা, গ্লু ঠিক আছে কিনা, হ্যান্ডেল মজবুত কিনা। সবকিছু ঠিক থাকলেই ব্যাগ বাজারে যাওয়ার অনুমতি পায়। সবশেষে প্যাকেজিং প্রসেস। শত শত পেপার ব্যাগ একসাথে প্যাক করা হয়। তারপর বড় বড় কার্টুনে ভরে পাঠানো হয় দোকান, সুপারমার্কেট এবং বিভিন্ন কোম্পানিতে। আর সেখান থেকেই আমরা ব্যবহার করি। কিন্তু একটা জিনিস ভাবুন, আমরা এতদিন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেছি, যা পরিবেশের জন্য ভয়ঙ্কর। কিন্তু ব্যাম্বু পেপার ব্যাগ সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। এগুলো মাটিতে মিশে যায়, প্রকৃতির কোনো ক্ষতি করে না। ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন। এটাই ভবিষ্যতের সমাধান। একটা সাধারণ বাঁশ, যেটাকে আমরা সাধারণ জিনিস মনে করি, সেটাই আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে হয়ে উঠছে পরিবেশ রক্ষার বড় অস্ত্র। তাহলে বলুন তো, আপনি কি আগে জানতেন বাঁশ থেকে পেপার ব্যাগ তৈরি হয়? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও ফ্যাক্টরি প্রসেস ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো অবিশ্বাস্য